যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে এই মন্দিরের মানে চারিপাশ ঘিরে। আমি উপরে উঠে যে কি একটা মানে বিপদে পড়ে গেছি। দেখেন, যতই আশপাশ ঘুরে দেখতেছি ততই বিভিন্ন সুড়ঙ্গ, বিভিন্ন রাস্তা, বিভিন্ন পথ। তো দেখেন এই মন্দিরের কারুকার্যটা একটাবার দেখেন। আসলে এটা কোনো মানে মানুষের হাতে তৈরি কোনো মন্দির নয়। এটা হঠাৎ এক রাত্রে 7 তলা পরিমাণের উঁচু এই মন্দিরটি উঠেছিল। তবে হঠাৎ করে আবারও একদিন নাকি 3 থেকে 4 তলা পরিমাণ সমপরিমাণ মন্দিরটা নিচের দিকে ডেবে যায়। তো সেই থেকে এটা 3 থেকে 4 তলা পরিমাণের উঁচু এখনো আছে। যারা আপনারা এসেছেন অবশ্যই দেখেছেন। তবে এর সৌন্দর্যটা অনেক। তো আমাদের ভিডিওটা কেমন হচ্ছে এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। তো দেখুন আমার পিছনের সোনাবাড়িয়া মন্দির, মঠবাড়িয়া মন্দির, দেখেন কত সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, বা কত সুন্দর একটি জায়গা এটা। আপনারা যারা এসেছেন অবশ্যই তারা বুঝতে পারছেন এটা। আর এর প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, প্রত্যেকটা সুড়ঙ্গে এত ইতিহাস, এত ঐতিহ্য আর এত মানে ভয়ানক একটা ব্যাপার আছে, যেটা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। আবার দেখেন একটা, আর মনে হয় এটা আরো একটি মন্দির। এখানে আরো একটি মন্দিরের একটা ভিতরে ঢুকলাম। দেখেন আসলে আমার একা এসেছি তো খুব ভয় লাগছে। মানে এখানে নিজের গলাটা জানি কেমন শুকিয়ে আসতেছে, এমন একটা বিষয় ক্রিয়েট হচ্ছে। তো আপনাদেরকে চেষ্টা করছি লাইফ রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে এই মন্দিরটা পুরাটাই সবকিছু দেখাতে, যেখানে এখানে কত কি আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আমার ভিডিও আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। তো সোনাবাড়িয়া মন্দির আপনারা কে কে চেনেন এবং এই মন্দিরের যদি আপনার আশেপাশে বাড়ি থেকে থাকে অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্ট করে যাবেন। তো আপনার এলাকার সৌন্দর্য টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। তো অবশ্যই আপনাদের এই সৌন্দর্যটা নিয়মিত পরিচর্যা করে এবং এর খেয়াল রেখে অবশ্যই এই সৌন্দর্যটা কিন্তু টিকিয়ে রাখবেন, কারণ এটা একটি ঐশ্বরিক দান। এটা আসলে কারোর হাতে তৈরি কোনো মন্দির নয়, এটা একটি ঐশ্বরিক দান, যেটা আসলে সব এলাকায় থাকে না। তো আপনাদের এলাকায় এটা হয়েছে, অবশ্যই এটার পরিচর্যা করবেন এবং এর নিয়মিত দেখভাল আপনাদের দায়িত্ব। তো আমি ভিডিওর মাধ্যমে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মঠবাড়িয়া স্থানীয় নামে পরিচিত মঠবাড়িয়া মন্দির এবং এর সোনাবাড়িয়া মন্দির নামে পরিচিত এই মন্দিরটি সম্পর্কে যতটুকু আপনাদেরকে জানিয়েছি বা যতটুকু জানানোর মতো আপনাদেরকে জানাতে পেরেছি, আমি তাতে অনেক খুশি। তবে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন এবং পরবর্তী ডেস্টিনেশন বা পরবর্তী লোকেশন কোথায় হতে যাচ্ছে অবশ্যই আপনারা আমার প্রোফাইল থেকে আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য মন প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যাতে এরকম বিভিন্ন দর্শনীয় মন্দির এবং প্রাচীন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে জানাতে পারি। মন্দির আর ওই ঠুন্নুর ঠান্নুর ভেলার হ্যাচ কাটা, মন্দির আর ওই ঠুন্নুর ঠান্নুর ভেলার হ্যাচ কাটা, ঢোলকের